নীলজ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ। আর ফাইনাল ম্যাচের আগে কেমন রয়েছে প্রস্তুতি? ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছে গোটা রাজধানী, কারণ এবার কিন্তু ফাইনালের খেলা দেখতে টিকিট কাটার জন্য প্রচুর সেখানে দেখা যাচ্ছে হাহাকার। ডার্বির ফাইনালের আগে উত্তপ্ত ব্লাড ফরওয়ার্ড শিবির, কারণ আজ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ব্লাড মাউথ ক্লাব এবং ফরওয়ার্ড ক্লাবের মধ্যে। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে এবং বর্তমানে কেমন রয়েছে ব্লাড মাউথ ক্লাব এবং ফরওয়ার্ড শিবির নামার আগে পরিস্থিতি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, তো আজ ফাইনাল ম্যাচ, এই হাই ভোল্টেজ ম্যাচে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? আমরা জানি যে রাজধানীর বুকে সবচেয়ে বড় যে ফুটবল টুর্নামেন্ট যেটা হয়ে থাকে বিগত কয়েক দশক ধরে কিন্তু চলছে, সেটা হলো রাখাল শিল্ড। এবছর এই রাখাল শিল্ড নাম হয়েছে নীলজ্যোতি রাখাল শিল্ড প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। গত 11 জুলাই থেকে এই আসর শুরু হয়েছিল এবং আজ তার ডার্বি ফাইনাল ম্যাচ। এবং এই ডার্বি ফাইনাল ম্যাচে রাজধানীর দুই প্রান্তের দুটো দল, অর্থাৎ ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব এবং ঐতিহ্যবাহী ফরওয়ার্ড ক্লাব কিন্তু একে অপরের মুখোমুখি হবে। এবং এই ফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যে কিন্তু উন্মাদনা চরম তুঙ্গে। বিশেষ করে গতকাল থেকে আমরা যেখানে দেখেছি যে ফরওয়ার্ড ক্লাব অনুশীলন করেছে মোহনপুর মাঠে এবং ব্লাডমাউথ ক্লাব উমাকান্ত মাঠে, এই অনুশীলনে কিন্তু বহিরাজ্যে যে সমস্ত ফুটবলাররা রয়েছে প্রত্যেকটা দুটো দলই কিন্তু সেখানে, কেরলের রয়েছে, মণিপুরের রয়েছে, বাংলা রয়েছে এবং অন্যান্য গোয়া রয়েছে ফুটবলাররা, তাদের দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এটা হলো একটা দিক খেলোয়াড়দের দেখার। এবং অন্যদিকে যে রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে নৈশালকে এই ফুটবল ফাইনাল ম্যাচ এবং তাকে ঘিরেও কিন্তু উন্মাদনা ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখেছি যে বিক্ষিপ্ত লাইন এবং সেখানে কিন্তু লাইনের টিকেটের হাহাকার ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। এবং যেটা বোঝা যাচ্ছে যে বেলা গড়িয়ে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যে 6টায় এই আসরের উদ্বোধন, এবং এই আসরের উদ্বোধনের আগে থেকেই কিন্তু বোঝা যাবে যে মাঠে কিন্তু এবার আজকে রেকর্ড দর্শক কিন্তু উমাকান্ত মাঠে নতুন একটা রেকর্ড তৈরি করতে পারে বা প্রতিষ্ঠা করতে পারে। এবং আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই ফাইনাল ম্যাচ, 10 দলীয় আসরের ফাইনাল ম্যাচে আরেকটা তাৎপর্যপূর্ণ লড়াই হলো 3 শিষ্য কিন্তু এক গুরুর বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ যদি বলি, কারণ সেমিফাইনালে যে 3টি দল অংশ নিয়েছিল সেই 3টি দলের এবং অপর একটি দল সেই ফরওয়ার্ড ক্লাবে যে যিনি কোচ রয়েছে সুভাষ বোসের 3 সুযোগ্য ছাত্র যারা কিন্তু বর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন। এখানে কিন্তু আজ যেখানে ব্লাড মাউথ প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই ব্লাড মাউথের কোচ ফর্নেন্দু দেববর্মাও কিন্তু সুভাষ বোসের খুব ঘনিষ্ঠ ছাত্র এবং বাধ্যগত ছাত্র। এবং অন্যদিকে আবু তাহের, যিনি কল্যাণ সমিতির ছিলেন, যা প্রথম সেমিফাইনালে তারা ছিটকে গেছেন, সেই আবু তাহেরও কিন্তু ছিলেন সুভাষ বোসের। এবং অন্যদিকে রাজীব ঘোষও কিন্তু সুভাষ বোসের এই 3 ছাত্রকে কিন্তু পরাস্ত করার একটা বড় চ্যালেঞ্জ সুভাষ বোসের কাছে। আমরা যদি রাজ্য ফুটবলের ক্ষেত্রে যদি পুরনো ইতিহাস দেখি বা অতীতের ইতিহাস পরিসংখ্যান দেখি, সেই ক্ষেত্রে কিন্তু সুভাষ বোস এই রাজ্যের দ্রোণাচার্য গুরুর মানে সম্মানযোগ্য। যদিও সেই ক্ষেত্রে রাজ্য ফুটবলে এরকম কোনো পরিকল্পনা বা নেই, তবে এটা ঠিক যে আজকের দিনের লড়াইয়ে সুভাষ বোস কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে। গুরু শিষ্যের লড়াই, দুটো সেমিফাইনাল এবং আজ উত্তেজনাপূর্ণ এই ফাইনাল উপভোগ করবে মাঠের প্রায় 5 থেকে 6 হাজার দর্শক। এবং তাকে ঘিরে একদিকে যেমন ফুটবলের দলগুলোর দুটো দলের যেমন রণনীতি তৈরি হয়েছে, তার পাশাপাশি ফুটবলকে উন্মাদনা বা ফুটবলের আরো বেশি রোমাঞ্চকর কিভাবে করা যায় সেটাও কিন্তু পরিকল্পনা রয়েছে। আর আমরা এটা জানি যে আজকের এই ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং যেখানে চ্যাম্পিয়ন দল পাবে 60,000 টাকা এবং রানার্স দল 40,000 টাকা। এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকবে ভারতের প্রখ্যাত ফুটবলার, কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ইতিমধ্যে তিনি রাজ্যে এসেছেন, উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপস্থিত থাকবেন নীলজ্যোতির কর্ণধার এবং আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার। অর্থাৎ একটা রোমাঞ্চকর পরিস্থিতি। তার পাশাপাশি এই যে বড় বাজেটের দল করেছে প্রতিটি দল, দুটো দলেরই লক্ষ্য কিন্তু এবার অন্যরকম। শুধু রাজধানী মুখর খেলা নয় বা রাজ্যের মুখে খেলা নয়, দুটো দলের পরিকল্পনা রয়েছে আগামী দিনে যে আই লিগ যেটা রয়েছে, আই লিগ 3য় ডিভিশন খেলার, এই খেলার যোগ্যতার ক্ষেত্রে এই দুটো দল কিন্তু নিজেদের মধ্যে ফুটবলার তৈরি করছে এবং ফুটবলার বাইরে থেকে বহিরাজ্যের ফুটবলার বা ইন্টারস্টেট ফুটবলারদের নিয়ে তারা দল গঠন করছে। অর্থাৎ বোঝা যায় যে একটা হাড্ডাহাড্ডি শুধু লড়াই নয়, এবং এই মরশুমের প্রথম যে আসর সেই আসর অনেকটাই রোমাঞ্চকর হবে। এবং তারপরে কিন্তু শেষ বাঁশি
বাজার সাথে সাথে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কোন দল 60,000 টাকার প্রাইজ মানি ট্রফি ঘরে তুলবে, সেটাই হলো বড় চ্যালেঞ্জ। এবং তার চেয়েও চ্যালেঞ্জ হলো আজকের দর্শকদের কতটুকু ভালো ফুটবল উপহার দিতে পারে বা ভালো ফুটবল দেখাতে পারে দু দলের ফুটবলাররা। কারণ সেটা কিন্তু দু দলের কোচ, একদিকে অর্ণেন্দু দেববর্মা যিনি ব্ল্যাকমাউথের কোচ এবং অন্যদিকে ফরওয়ার্ড কোচ সুভাষ বোস রয়েছেন, তাদের এই দিকের গুরু শিষ্যের এই লড়াইয়ের মাঝখানে ফুটবলাররা নিজেদের কতটুকু প্রদর্শন করতে পারে এবং শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে এবং মৌসুমের বড় বাজেটের এই ডার্বি ফুটবলের ফাইনাল থেকে কে চ্যাম্পিয়ন হয়, সেটাই কিন্তু এখন সবচেয়ে দেখার বিষয়। এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা, দুটো ক্লাব কর্মকর্তা এবং ফুটবলাররা কিন্তু জ্বরে আক্রান্ত। অর্থাৎ দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই রাখাল শিল্ড, যেটা এই বছর নীলজ্যোতি রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টে নামাকরণ হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আজকের চ্যালেঞ্জ। এবং আগামী 25 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে যে লিগ ফুটবল, শ্যামসুন্দর এবং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের আগেও আরেকটা বড় চ্যালেঞ্জ, এই বছর কোন দল প্রথম এই বড় ডার্বি ম্যাচ থেকে তাদের ট্রফি ঘরে গোছায়, সেটা কিন্তু একটা বড় লক্ষণীয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ প্রস্তুতি কিন্তু তুঙ্গে, আর হাতে মাত্র কয়েক ঘন্টা সময়, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে খেলা। যেহেতু আজ ব্লাডমাউথ ক্লাব এবং ফরওয়ার্ড ক্লাব এক মুখোমুখি হচ্ছে ফাইনালে, তাই সেক্ষেত্রে দর্শকদেরও প্রচুর সেখানে উপস্থিতি থাকার কথা রয়েছে। অন্যদিকে এই রোমাঞ্চকর খেলা, আজকে শেষ হাসি কে ট্রফি ঘরে নিয়ে আসে, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।